মকর রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের 10তম রাশি মকর রাশি, যার অধিপতি গ্রহ হলো শনি মহারাজ। মকর রাশির ইংরেজি নাম হলো ক্যাপ্রিকন। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জুলাই 2026 এবার গোল্ডেন পিরিয়ড শুরু হচ্ছে। ভাগ্য বদলাতে চলেছে মকর রাশি। শূন্য থেকে শীর্ষে পৌঁছানোর যোগ, মহাশক্তি রাজযোগ শুরু, মহাবরদানের সময়। দেবগুরু বৃহস্পতিও মকর রাশির উত্তরসারা, শ্রবণা এবং ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করতে চলেছে। ফলে দীর্ঘ 10 সালের দুঃখ, কষ্ট, ঋণের বনবাস শেষ হচ্ছে মকর রাশির জীবনে। এবার শুরু হচ্ছে আসল তাণ্ডব। শনির বড় রায় আসছে আপনার পক্ষে। গুরুগ্রহ বৃহস্পতিও মকর রাশির জীবনে উচ্চভাবে পরিবর্তন আনছে। ভাগ্যের সবচেয়ে বড় রহস্য খুলবে। ছাপ্পর ফরকে ধন সম্পদ প্রতিপত্তি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। খুশির ফোন কল আসতে চলেছে মকর রাশির জীবনে। চন্দ্রমাও আপনার রাশির জন্ম কুণ্ডলীর চতুর্থ, পঞ্চম এবং সপ্তম ভাবে দৃষ্টি প্রদান করছে। বৃহস্পতি, বুধ ও শুক্রের মহামিলনে জুলাই 2026 মকর রাশির জন্ম কুণ্ডলিতে খুলছে আপনাদের ভাগ্যের গোপন তালা, যা শুনে দুধ কা দুধ, পানি কা পানি হিসাব আলাদা হয়ে যাবে। জীবনের সবচেয়ে বড় গোচর হতে যাচ্ছে জুলাই 2026 মকর রাশির জীবনে। মহাবিশ্বের বার্তা পাবেন এরপর। ভয়ঙ্কর মহা বিপর্যয় ঘটতে চলেছে। তাই মকর রাশির দীর্ঘদিনের পরীক্ষা শেষ, এবার পরিণামের শুভ সময় শুরু হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র মকর রাশির ভাগ্যের সাপেক্ষে এরপর পূর্ণ গতিতে গতিশীল হয়েছে, যা আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে। 2026 সালের জুলাই মাসে দাঁড়িয়ে 11ই জুলাই, 12ই জুলাই, 13ই জুলাই থেকে আগামী 31শে জুলাই 2026 সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করছে মকর রাশি বা মকর লগ্নের সাপেক্ষে সপ্তম ভাবে। আর ঠিক এই সময়কালের মধ্যেই মকর রাশির সপ্তম ও অষ্টমে বসে থাকা শনিদেব মকর রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন, প্রবেশ করছেন মকর রাশির তৃতীয় ঘরে। বন্ধুরা, এতদিন ধরে মকর রাশির সপ্তম এবং অষ্টমে শনি থাকার কারণেই কিন্তু মকর রাশির মানুষদের সমস্ত দিক থেকে সমস্যা, সমস্ত দিক থেকে বাধা বয়ে বেড়াতে হয়েছে। প্রথমত মকর রাশির বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল, মায়ের উন্নতি আটকে যাচ্ছিল, মা কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যের জায়গায় প্রবলেম দেখা দিচ্ছিল, পরিবারের আর্থিক কিছু সমস্যা বারংবার চলে আসছিল। এরই পাশাপাশি স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্ম, ব্যবসা বিভিন্ন ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা, কোনো না কোনো প্রবলেম লেগেই থাকছিল মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে, সম্পর্ক ঘটিত বিষয়ে। তবে এরপর মকর রাশির আসল খেলাটা শুরু হচ্ছে ঠিক এই জায়গা থেকেই। 11ই জুলাই, 12ই জুলাই, 13ই জুলাই থেকে 14ই জুলাই 2026 সময়কালের মধ্যে বুধ ও শুক্র একসাথে মিলিত হয়ে প্রবেশ করছে মকর রাশি সাপেক্ষে চতুর্থ ঘরে। তাই মকর রাশির জাতক জাতিকাদের জীবনে জুলাই মাসে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো বুধ ও শুক্রের পক্ষ থেকে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 11ই জুলাই, 12ই জুলাই, 13ই জুলাই থেকে 17ই জুলাই 2026 ঝড়ের গতির সুখবর আসতে চলেছে। পুরো পরিবার একসাথে নাচবে, কর্মফলের খেলা শুরু। তাই বড় সংকেত পাবেন এরপর মকর রাশির মানুষরা। বন্ধুরা, আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন, যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি, সবই এবার ফিরে পাবেন। ভগবান শ্রী হরির কৃপায় জীবনের প্রতিটি স্বপ্ন এরপর পূরণ করতে পারবেন। কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না, কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না। কেননা আপনার ভাগ্যের রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে, যার হাতে সৃষ্টি, স্থিতি, বিনাশ সব কিছু নির্ভর করছে। যিনি ত্রারণকর্তা, সেই মহাবিশ্ব ইউনিভার্স এরপর মকর রাশির মানুষদেরকে রক্ষা করবেন। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। ধন্যবাদ ইউনিভার্স, ধন্যবাদ মহাবিশ্ব। মকর রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো 11ই জুলাই, 12ই জুলাই থেকে আগামী 14ই জুলাই সময়কালের মধ্যে জীবনে বড় পরিবর্তন আসছে। গোপন সত্য প্রকাশ পাবে। বিজয়ের মালা এরপর গলায় পড়তে চলেছে মকর রাশি। আপনার ভাগ্যের মূল দরজা খুলেছে। বড় সুখবর আসছে। আপনার হাতের এই চিহ্নই বদলে দেবে আপনার ভাগ্য, ভাগ্যের নতুন মোড়। তাই এক মহাজাগতিক পরিবর্তন শুরু। যারা আপনাদের কষ্টকে এতদিন উপহাস করত, যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করত, যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত, তারাই আজ থেকে আপনার সাফল্য দেখে আপনার সামনে নত জানু হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে। আজ থেকে যে পরিবর্তন মকর রাশি হিসাবে শুরু হচ্ছে, তা এত দ্রুত, এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনারই জয়ধ্বনি শোনা যাবে। আপনার নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়বে। পৃথিবীর সব কিছু শুভ জিনিস মকর রাশি হিসাবে পঞ্চভূতে বশীভূত হতে দেখতে পাওয়া যায়। তাই কমেন্ট বক্সে লিখবেন ধন্যবাদ শ্রী ইউনিভার্স, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 10ই
জুলাই 2026 বাংলার 25শে আষাঢ় শুক্রবার বিকাল 3:45 থেকে রাত 10:55 পর্যন্ত সময়কালের মধ্যে শুরু হচ্ছে বকরি শনির তাণ্ডব এবং এর প্রভাব আগামী 27শে জুলাই পর্যন্ত চলবে। ফলে মকর রাশি সাপেক্ষে শনিদেব এতদিন যা কিছু কেড়ে নিয়েছিল সব কিছু একের পর এক পয়েন্ট টু পয়েন্ট ফিরিয়ে দিতে চলেছেন। সুখের ঘণ্টা তাই বেজে উঠেছে। একসাথে 5টি বড় সুখবর পাবেন। ধন, দৌলত, কর্ম, প্রতিপত্তি প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। জীবনের বড় সিদ্ধান্তের সময় এসেছে। এরপর জীবনে আসছে বিশাল পরিবর্তন। জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে। আর কোনো কিছুই পুরনো থাকবে না। পুরনো সম্পর্ক, পুরনো দুঃখ, পুরনো বাধা, পুরনো ব্যর্থতা, পুরাতন ঋণ, পুরাতন কষ্ট সব নিজে থেকেই সরে যেতে শুরু করবে। ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলবে। এক নতুন দিগন্তের উন্মোচন করবে। ধন, সম্মান, সৌভাগ্য, প্রতিপত্তি এবং শক্তি আপনার সাথ দেবে। আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে। আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে। ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব হবে। আপনার সুপ্ত ভাগ্য জেগে উঠবে। ঘুমন্ত আশাগুলো, সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো আবারও একবার প্রাণ ফিরে পেতে চলেছে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকাদের জীবনে। তাই মকর রাশির জাতক জাতিকাদের বিজয়ের মালা গলায় পড়বে। এরপর এবার যা ঘটতে চলেছে, ঢোল ও নাকারা দুই বাজাতে হবে। এরপর ঘরে ঘরে মিষ্টি বিলি শুরু করে দিন, কেননা মকর রাশির আজ থেকেই গোল্ডেন পিরিয়ড শুরু হতে যাচ্ছে। সুবর্ণ সুযোগ আসছে। ঘরে টাকার পাহাড় হতে চলেছে। অপ্রত্যাশিত অর্থলাভ। মকর রাশির মহাধনী যোগ তৈরি হচ্ছে। দরজায় মা লক্ষ্মীর অপেক্ষা করছে। অন্যদিকে মকর রাশির সাপেক্ষে আপনার শত্রুর উল্টো দিন গোনা শুরু হয়ে গেছে। নতুন জীবনের দরজা খুলতে চলেছে। পৃথিবী থরথর করে কাঁপবে। চারিদিক থেকে হাহাকার উঠবে। শত্রুর বিনাশ হবে। এরপর যারা যেই সমস্ত শত্রুরা এতদিন আপনার পিছনে নিন্দা করেছে, আপনার নামে কুৎসা রটিয়েছে, কিংবা আপনার চরিত্র হনন করতে চেয়েছে বা চরিত্রে মিথ্যা বদনাম দেওয়ার চেষ্টা করেছে, আজ থেকে তারাই খারাপ পরিস্থিতির চাপে পড়ে সংসারে, সমাজে বা প্রকাশ্যে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং আপনার সাফল্যের গুণগান গাইবে এবং নিজেদের ভুলগুলিকে স্বীকার করবে। এই সব ঘটনার পর মকর রাশি সাপেক্ষে ঘটতে চলেছে। কেননা 10ই জুলাই 2026 শুক্রবার বিকাল 4:20 থেকে সন্ধ্যা 8:20 সময়কালের মধ্যে মকর রাশির সাপেক্ষে চতুর্থ ঘরে বুধ ও শুক্রর প্রবেশ ঘটছে এবং মকর রাশির সাপেক্ষে পঞ্চমে সূর্য দশমভাবে যাচ্ছে। ফলে মকর রাশির সাপেক্ষে 11ই জুলাই, 12ই জুলাই, 13ই জুলাই থেকে আগামী 21শে জুলাই সময়কালের মধ্যে একে একে শত্রুদিকে ধ্বংস করতে পারবেন। এরই পাশাপাশি শনি মহারাজের অবস্থান মকর রাশির তৃতীয় ঘরে, যা শত্রুতার অবসান ঘটাবে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। মকর রাশি সাপেক্ষে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো শনিদেবের পক্ষ থেকে বিভিন্ন দিক থেকে সুসংবাদ আসতে চলেছে মকর রাশির জীবনে। মকর রাশি সাপেক্ষে 11ই জুলাই থেকে 13ই জুলাই আগামী 3 দিনের মধ্যে মহা সংকেত প্রাপ্তি করতে পারবে মকর রাশির মানুষরা। সাবধান, এবার আসল মহাভারত শুরু হচ্ছে। সোনার সিংহাসনে বসবেন। এরপর একদম মাথা শান্ত করে ভিডিওটি দেখুন। প্রলয় আসতে চলেছে। এরপর বিভিন্ন ক্ষেত্রে আটকে থাকা টাকা পয়সাগুলি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জুলাই থেকে আগস্ট সময়কালের মধ্যে একে একে ফিরে আসতে দেখতে পাওয়া যাবে, যা আপনি ফেরত পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন। অন্যদিকে কোনো পুরাতন সম্পর্ক, পুরাতন আত্মীয় ফোন করে ক্ষমা চাইবে, কিংবা সম্পর্কের জায়গায় যে পুরাতন ভুল বোঝাবুঝি, অশান্তি, মনোমালিন্য চলছিল সেগুলির অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে মকর রাশির সাপেক্ষে। এরই পাশাপাশি মকর রাশির সাপেক্ষে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর সময়কালের মধ্যে কোনো উচ্চপদস্থ আধিকারিক, সরকারি কর্মী কিংবা কোনো প্রভাবশালী ব্যক্তি আপনার কাজকে স্বীকৃতি দেবে। সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায়, রাজনৈতিক মহলে আপনি সহযোগিতা পাবেন। এরই পাশাপাশি যেই সমস্ত বাড়িতে উদ্বেগ, দুঃখ, হতাশ বিরাজ করত, সেই সব বাড়িতে আজ থেকে সুখ, শান্তি, সমৃদ্ধি বিরাজ করবে। জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হতে দেখতে পাওয়া যাবে। তাই বাড়ি বাড়ি মিষ্টি বিলি শুরু করতে হবে। টাকার কুয়ো নিজে থেকেই তোমার কাছে চলে আসবে মকর রাশি। পুরো বাড়ি টাকায় ভরে যাবে। এই একটি কাজ আজ থেকে করুন, সমস্ত দিক থেকে সুখবর পাবেন। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো বছরের এই মুহূর্তে দাঁড়িয়ে আগামী 2 দিনের মধ্যে খুলতে চলেছে মকর রাশির ভাগ্যের গুপ্ত ধন। জীবনে এক বিশাল পরিবর্তন আসছে। ভূমিকম্প আসতে চলেছে। কারোর বাপ আর এটা আটকাতে পারবে না। কেননা 10ই জুলাই 2026 বাংলার 25শে আষাঢ় শুক্রবার সন্ধ্যা ঠিক 6:15 থেকে 11ই জুলাই 2026 শনিবার সকাল 10:55 সময়কালের মধ্যে মকর রাশিতে শুক্র, সূর্য এবং মঙ্গলের ত্রিশুভ সংযোগ তৈরি হচ্ছে। ফলে বেকার বেরোজগার ব্যক্তিত্বদের চাকরি ও কর্মপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে আপনাদের জন্মকুণ্ডলিতে। এতদিন জীবনে বন্ধুরা অনেক কিছুই হারিয়েছেন, কিন্তু লড়াইয়ের ময়দানে পুরোপুরি হেরে যাননি। তাই এই অবস্থা থেকে পরিবর্তনের সুযোগ দেখতে পাওয়া যাচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অনেক হয়তো কাউকে কথা দিয়ে রেখেছেন চাকরি পেলে বিবাহ করবেন, অনেকে বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, অনেকে নিজেদেরই অধরা অপূর্ণ স্বপ্ন, বাড়ি তৈরির স্বপ্ন, গাড়ি কেনার স্বপ্ন, সেগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মকর রাশির সাপেক্ষে 11ই জুলাই, 12ই জুলাই, 13ই জুলাই থেকে আগামী 31শে জুলাই আপনার হাতের তালুতেই লুকিয়েছে বড় রহস্য। ভাগ্য রেখা দিচ্ছে বড় সংকেত। মকর রাশি এক রহস্যময় আত্মা তোমার সুরক্ষা করবে। আপনার 7 জন্মের শত্রুর পরিচয় জানতে পারবেন।
তবে মকর রাশি সাপেক্ষে লক্ষ্মীনারায়ণের কৃপা পড়তে চলেছে 10ই জুলাই 2026 শুক্রবার সন্ধ্যা 7:20 থেকে 11ই জুলাই 2026 শনিবার সন্ধ্যা 7:15 সময়কালের মধ্যে লক্ষ্মী এবং নারায়ণের প্রবেশ ঘটছে মকর রাশিতে। ফলে পরিবারগত দিক থেকে যাদের এতদিন ধরে ঝগড়া, অশান্তি, মনোমালিন্য চলে আসছিল সেই জায়গার সমস্যা মিটে যেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে 11ই জুলাই 2026 শনিবার সকাল 8:55 থেকে 12ই জুলাই 2026 শনিবার সকাল 10:55 পর্যন্ত সময়কালের মধ্যে লক্ষ্মী নারায়ণের কৃপার ছায়ার প্রভাব মকর রাশির জীবনে আরও বাড়তে চলেছে। ফলে মকর রাশির উত্তরসারা, শ্রবণা এবং ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে যাদের গাইনো সমস্যা চলছিল, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বারংবার বাধা দেখা দিচ্ছিল, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর সময়কালের মধ্যে আপনারা হবু বাবা মা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করুন। আপনার রাশি হিসাবে কি শুভ সময় আসছে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় মাতা রানী লক্ষ্মী দেবীর জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এবং যারা আমাদের AJVT চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওর সমস্ত শুভ ঘটনা আপনার সাথে একে একে ঘটতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে মকর রাশির জাতক-জাতিকাদের জীবনে এক বিশাল বড় ভূকম্প আসতে চলেছে। কারোর বাপ এটা আটকাতে পারবে না। বিষ খাওয়ার মতো অবস্থা হবে। সত্য শুনে চোখে জল আর থামাতে পারবেন না। কেননা মকর রাশি সাপেক্ষে এরপর সৃষ্টি হতে যাচ্ছে ভাগ্যবান যোগ। এতদিন ধরে কেতু মকর রাশির সাপেক্ষে আপনার রাশি বা লগ্নের অষ্টমভাবে অবস্থান করেছিল। ফলে পরিবারগত দিক থেকে সমস্যা, মনোমালিন্য তো চলছিলই। এরই পাশাপাশি আপনি ভাগ্যের সাপোর্ট, সহযোগিতা না পাওয়ার কারণে চাকরি, কর্ম, ব্যবসা, পড়াশোনা কিংবা স্বাস্থ্যগত দিক থেকে বারংবার পিছিয়ে যাচ্ছিলেন আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের তুলনায়। তবে এরপর এই ভাগ্যবান যোগ 11ই জুলাই 2026 শনিবার দুপুর 12:55 থেকে আগামী 14ই জুলাই 2026 দুপুর 2:13 পর্যন্ত মকর রাশি হিসাবে তুঙ্গি হতে যাচ্ছে। ফলে বিভিন্ন ক্ষেত্রে একের পর এক সুসংবাদ আসতে চলেছে। অন্যদিকে মকর রাশি হিসাবে লক্ষ্মী নারায়ণের যোগের প্রভাব এবং মঙ্গল ও বৃহস্পতির প্রভাবে সৃষ্টি হচ্ছে বিবাহ যোগ, যাকে বলা হচ্ছে সমসপ্তম রাজ্যটক যোগ। আগের জন্মের সেই কর্ম যা আজও তোমার পিছু ছাড়ছে না। ঘরে আসবে অর্থের বন্যা। এই একটি কাজে বদলে দেবে আজ থেকে আপনার জীবন। গুপ্ত ধন খুলবে। মকর রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে অবিবাহিত ব্যক্তিদের বিবাহের যোগ তৈরি হতে দেখতে পাওয়া যাচ্ছে। প্রেম থেকে বিবাহ হওয়ার পথেও শুভ পরিবর্তন আসছে। অন্যদিকে যাদের অর্থ ইনকাম এতদিন কম থাকার কারণে প্রেমিকা বা ভালোবাসার মানুষরা ছেড়ে চলে গিয়েছে, এরপর তাদের মুখে যোগ্য জবাব দেওয়ার সময় এসছে। আপনি চাকরি, কর্ম, ব্যবসা কিংবা অর্থ ইনকামের মারফত এগিয়ে যেতে পারবেন। তবে সতর্ক থাকতে হবে কাউকে বিশ্বাস করার দিক থেকে, কোনো জায়গায় টাকা পয়সা অ্যাডভান্স করার দিক থেকে, সম্পর্কের জায়গায় কোনো তৃতীয় ব্যক্তি প্রবেশ করতে পারে। সতর্ক থাকুন। প্রতিকার করুন। শনির নীলা পাথর ধারণ করুন। প্রেম, বিবাহ, দাম্পত্যের সমস্যা চললে রক্তপ্রবাল পাথর ধারণ করুন। গাইনো সমস্যা চলে মুক্তার